গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিমের ডিজাইন। তো নর্মালি বিমের ক্ষেত্রে আমরা যেটা জানি যে বিম হচ্ছে এমন একটা মেম্বার, বিম ইজ ইউজুয়ালি লোডেড উইথ ট্রান্সভার্স লোড। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এইটা যদি একটা বিম হয়, এই দুদিকে যদি দুটো সাপোর্ট থাকে, তাহলে এইটা হচ্ছে লোড, দ্যাট ইজ লোড ইজ অ্যাক্টিং ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন অ্যান্ড দ্য অ্যাক্সিস অফ দ্য বিম ইজ ইন দ্য হরিজন্টাল ডিরেকশন। সুতরাং হরিজন্টাল অ্যাক্সিসের রেসপেক্টে লোডটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ওই জন্য এটা ট্রান্সভার্স লোড। এবারে ডিউ টু ট্রান্সভার্স লোড আমরা জানি বিমে বেসিক্যালি দুটো জিনিস বা দুটো ঘটনা মেনলি ঘটে। একটা হচ্ছে বেন্ডিং আর একটা হচ্ছে শিয়ার। এই দুটো আমাদের মেন ক্রাইটেরিয়া, যে দুটো আমাদের চেক করতে হবে বিম ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, এবারে বিমের ক্ষেত্রে, বিম ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে যে এই একটা বিম ডিজাইন করতে গেলে তার আগে বিমের কি কি ফেলিওর কন্ডিশন আছে, দ্যাট ইজ মোডস অফ ফেলিওর অফ বিম। বিমে কি কি ধরনের ফেলিওর হতে পারে? একটা হচ্ছে ডিউ টু বেন্ডিং, সুতরাং বেন্ডিং অথবা একে ফ্লেক্সচারও বলে। 2 নম্বর হচ্ছে ডিউ টু বাকলিং। 3 নম্বর হচ্ছে শিয়ার বাকলিং। 4 নম্বর হচ্ছে ওয়েব ক্রাসিং অ্যান্ড বাকলিং। 5 নম্বর হচ্ছে ল্যাটারাল টরশনাল বাকলিং। এছাড়া কি হতে পারে? শিয়ার বাকলিং ডিউ টু বাকলিং একটা, ডিউ টু বেন্ডিং একটা, ডিউ টু শিয়ার বাকলিং, ওয়েব ক্রাসিং, ল্যাটারাল অর টরশনাল বাকলিং। তাহলে এই যে মোডস অফ ফেলিওরগুলো আছে, এই মোডস অফ ফেলিওরগুলো এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডায়াগ্রাম এঁকে বা ছবির মাধ্যমে বুঝতে হবে যে কোন ফেলিওরটাতে অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে। এছাড়া 6 নম্বরে যেটা বাদ চলে গেছে সেটা হচ্ছে শিয়ার। আচ্ছা, এবারে আমরা যদি ফেলিওর মোডগুলো দেখি তাহলে আমরা একটা ছবি দেখলে বুঝতে পারব। আচ্ছা, বেন্ডিংয়ের ক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে বেন্ডিংয়ের ক্ষেত্রে ফেলিওরটা কীভাবে হয়। এইখানে দেখো, এখানে যেটা দেখাচ্ছে একদম উপরে যদি দেখো, এখানে দেখো একটা বিম রয়েছে, বিমটাতে ট্রান্সভার্স লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে বিমটা এইভাবে বেঁকছে, এবং আমরা এটা অলরেডি প্লাস্টিক অ্যানালিসিস যখন করেছি তখন দেখেছি যে আলটিমেটলি যখন প্লাস্টিক হিঞ্জ তৈরি হবে, দ্যাট ইজ ফুললি প্লাস্টিক যখন হয়ে যাবে তখন প্লাস্টিক হিঞ্জ তৈরি হবে এবং তখন বিমটা ফেল করে যাবে যদি প্লাস্টিক অ্যানালিসিস করি। তাহলে এটা ওই জন্য স্ট্রেস
ইয়েগুলো লেভেলগুলো দেখিয়েছে। দেখো এটা হচ্ছে বিলো ইল্ড, এটা হচ্ছে অ্যাট ইল্ড, তারপর হচ্ছে পার্সিয়ালি প্লাস্টিক, তারপর হচ্ছে ফুললি প্লাস্টিক। এগুলো আমরা অলরেডি জেনে গেছি। এবার নেক্সট দেখো লোকাল বাকলিং। লোকাল বাকলিং বলতে এই যে বিমটা রয়েছে, এই যে কম্প্রেশন ফ্লেঞ্জটা রয়েছে, আমরা নর্মালি আই সেকশান নিয়েই ডিল করবো, ওই জন্য আই সেকশানটা নিয়েই আমরা মেনলি আলোচনাটা কমপ্লিট করব। এইখানে দেখো কম্প্রেশন ফ্লেঞ্জ যেটা রয়েছে, কম্প্রেশন ফ্লেঞ্জটা লোকালি বাকল করে গেছে, তার মানে এটা হচ্ছে লোকাল বাকলিং অফ কম্প্রেশন ফ্লেঞ্জ। এই দেখো লোকাল বাকলিং, লোকাল ফ্লেঞ্জ বাকলিং ফেলিওর, তার মানে কম্প্রেশন ফ্লেঞ্জটা, এইটা নিউট্রাল অ্যাক্সিস, এর ওপর জোনটা হচ্ছে কম্প্রেশন জোন, নিচেরটা টেনশন জোন, উপরে কম্প্রেশন জোন, কম্প্রেশন ফ্লেঞ্জটা বাকল করে গেছে। নেক্সট যেটা দেখো শিয়ার ফেলিওরের ক্ষেত্রে তোমরা তো জানো যে যদি শিয়ার স্ট্রেসটা বার করতে হবে, অ্যালাওয়েবলের থেকে যদি বেশি হয় তাহলে একটা লেয়ার আরেকটা লেয়ারের উপর দিয়ে স্লাইড করে চলে যাবে, যেটাকে আমরা শিয়ার ফেলিওর বলি। আর শিয়ার বাকলিং জিনিসটা কি? শিয়ার বাকলিং জিনিসটা আছে ডিউরিং দ্য শিয়ার প্রসেস ইফ দ্য ওয়েভ ইজ টু থিন দেন ইট ইজ প্রোন টু গেট ফেল বাই বাকলিং অ্যাজ শোন ইন ফিগার 17 বি অ্যান্ড সি। দেখো এখানে দেখো, এইখানে অ্যাকচুয়ালি শিয়ারটা কাজ করছে মানে এন্ডের দিকে। এখানে কি হচ্ছে, এন্ডের দিকে এই জায়গাটা দেখো ফেলিওর হয়ে গেছে, এই জায়গাটা দেখো ফেলিওর হয়ে গেছে। বিমটা অরিজিনালি হরিজন্টাল ছিল, এই দুটো জায়গা, চারটে জায়গাতে হিঞ্জ তৈরি হয়ে বিমটা ফেল করে গেছে। দেখো প্লাস্টিক হিঞ্জেস ইন ফ্লেঞ্জেস, এই ফ্লেঞ্জে প্লাস্টিক হিঞ্জ হয়েছে, এবং এই জোনটা হচ্ছে শিয়ার ফেলিওর। তার মানে কি এইখানে কি হয়েছে, এইখানে যেহেতু এদিকে লোডটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আছে আর এখানে আপওয়ার্ড লোড রিয়াকশান আছে, তো এখানে হচ্ছে কি এই 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 ডিরেকশান বরাবর এখানে একটা টেনশন কাজ করছে, আর এই ডিরেকশান বরাবর কম্প্রেশন কাজ করছে। এই টেনশনটাকেই তোমরা হয়তো কংক্রিটের ডিজাইনে পড়ে এসছো, যেটাকে আমরা বলি ডায়াগোনাল টেনশন। এই ডায়াগোনাল টেনশনের জন্য হচ্ছে কি এটা স্ট্রেচ আউট করতে চাইছে আর এটা ছোট হতে চাইছে, এটা অবভিয়াসলি স্ট্রেচ আউট করতে চাইছে আর এটা ছোট হতে চাইছে। তাহলে এটা অরিজিনালি যেটা রেক্ট্যাঙ্গুলার ছিল সেইটা রেক্ট্যাঙ্গুলার থাকবে না, তো সে শেপটা চেঞ্জ হয়ে যাবে। এবং এইটা হওয়ার জন্য ডিউ টু দিস কম্প্রেশন, এইখানে কম্প্রেশন কাজ করার জন্য এইখানে দেখো ডটেড লাইন দেখানো আছে, ফোল্ডস অর বাকলস। তার মানে কি এই যে প্লেটটা রয়েছে, ওয়েবের এই যে পোর্শনটা রয়েছে, এই জায়গাটাতে ঢেউয়ের মতন বেঁকে যাবে। তো যে যে জায়গাগুলো ডটেড আছে সেই জায়গাগুলোতে বাকল করে গেছে, তো এটা হচ্ছে শিয়ার বাকলিং ডিউ টু শিয়ার। এবার নেক্সট দেখো এখানে দেখো, এটা হচ্ছে ওয়েভ ক্রাসিং অ্যান্ড বাকলিং। এই যে ওয়েভটা রয়েছে পার্টিকুলার সাপোর্টের জায়গাতে যেখানে হিউজ রিয়াকশান আসে, এখানে শিয়ার ফোর্সটাও বেশি তোমরা জানো, এখানে ওয়েভটা সেই শিয়ার ফোর্সটা যদি নিতে না পারে তাহলে এই বরাবর এটা বাকল করে যেতে পারে। তাহলে সেটা হচ্ছে দেখো এখানে পসের ছবিটা দেখো, এখানে ওয়েভ যেটা রয়েছে সেটা বাকল করে গেছে। আবার দেখো এখানে ওয়েভটা এই একদম গোড়াতে বেন্ড হয়ে গেছে, এটাকে বলে ক্রাসিং ফেলিওর, ঠিক আছে, বা ওয়েভ ক্রিপলিং বলে। এই ফেলিওরটাও কিন্তু ওয়েভের ফেলিওর। তাহলে ওয়েভটা ক্রাসিং হতে পারে অথবা ওয়েভটা বাকল করে যেতে পারে। নেক্সট দেখো এবারে ল্যাটারাল টর্সনাল বাকলিং। ল্যাটারাল টর্সনাল বাকলিং এইটা বিমের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এখানে দেখো আমার যদি একটা বিম এই দিকে সাপোর্টে ফিক্স করা থাকে আর এটা যদি একটা ক্যান্টিলিভার বিম হয়, দেন তলায় দেখবে লেখাও আছে ল্যাটারাল টর্সনাল বাকলিং অফ ক্যান্টিলিভার। এই ক্যান্টিলিভারে আমি যদি ওপর থেকে লোড দিই তাহলে এই ক্যান্টিলিভারের ক্ষেত্রে এই বিমটা এইভাবে বেঁকে যেতে পারে। তার মানে কি অ্যাক্সিসটা আই সেকশানটা সোজা ছিল, আই সেকশানটা এরকম সোজা ছিল, সেটা হয়েছে কি আফটার লোডিং কাত হয়ে গেছে, সাইডের দিকে কাত হয়ে গেছে। যদি সাইডের দিকে কাত হয়ে যায় তাহলে এই যে কোনো একটা পয়েন্ট তার দুটো মুভমেন্ট হবে, একটা হরিজন্টালি সাইডে সরে গেছে আর একটা ভার্টিক্যালি নেমে গেছে। মানে সাইডে কাত হয়ে নেমে গেলে যে জিনিসটা হবে সেই জিনিসটাতে যে কোনো একটা পয়েন্ট তার দুটো মুভমেন্ট হবে, একটা হরিজন্টাল মুভমেন্ট হবে, একটা ভার্টিক্যাল মুভমেন্ট হবে। এটাকে আমরা বলছি ল্যাটারাল টর্সনাল বাকলিং। তাহলে এই যে ফেলিওরগুলো আছে এই ফেলিওরগুলো বিমের ক্ষেত্রে
আসতে পারে। আমাদেরকে ডিজাইন করার সময় দেখতে হবে যে এই কোনো ফেলিওরটা আগে হচ্ছে এবং যে ফেলিওরটা আগে হবে সেটাই বিমের ডিজাইনের ক্ষেত্রে আমাদের পারমিসিবল লিমিট হয়ে যাবে, কারণ তা বাকি ফেলিওরগুলো তার থেকে হায়ার লোডে হবে, সুতরাং সেটা আমাদের আর ক্রাইটেরিয়ার মধ্যে আসবে না। আচ্ছা, এবারে নেক্সট দেখো, নেক্সট যেটা আছে আমাদের, এখানে আরেকটা জিনিস আমাদের চেক করতে হবে, সেটা হচ্ছে 7 নম্বরে, সেটা হচ্ছে ডিফ্লেকশন। বিমের ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত হচ্ছে? খুব বেশি ডিফ্লেকশন হয়ে গেলে অবভিয়াসলি বিমের ডিফ্লেকশন হলে তার উপরে যে সাপোর্টে, বিমের সাপোর্টে যে মেম্বারটা রয়েছে বা যে স্ট্রাকচারটা রয়েছে সেইটা প্রবলেম হতে পারে। ওই জন্য ডিফ্লেকশনেরও একটা ম্যাক্সিমাম লিমিট আছে, সেই লিমিট অবধি আমরা ম্যাক্সিমাম করতে পারবো। বিমের ক্ষেত্রে আমরা নর্মালি কী করি, বিমের ক্ষেত্রে বেশিরভাগটাই আমরা আই সেকশন ইউজ করি, এই আই সেকশন ইউজ করি। তো বিমের ক্ষেত্রে আই সেকশন যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কি দেখতে হবে যে আই সেকশনের কোন জায়গায় কি নাম, আই সেকশনের কোন জায়গায় কি নাম, সেটা যদি আমরা একবার আগে থেকে জেনে নিই, পরে তাহলে আমাদের যখন ভ্যালুগুলো পুট করব তখন আমাদের সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে দেখি আই সেকশনের কোন জায়গাটার কি নাম। এইটাকে আমরা, এটা আমাদের এটা জেড জেড অ্যাক্সিস, এটা ওয়াই ওয়াই অ্যাক্সিস, এটা আমরা প্লাস্টিক অ্যানালিসিস করার আগের ক্লাসেও করেছি, তার একবার বলে দিচ্ছি। এই যে ডিস্টেন্সটা, ফ্লেঞ্জের এই যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় আউটস্ট্যান্ড। এটা তোমরা জানো, এইটাকে ফ্লেঞ্জ বলে, এইটা ফ্লেঞ্জ, এগুলো তোমরা জানো। এটা ওয়েব, এটা ফ্লেঞ্জের থিকনেস, এটা ওয়েবের থিকনেস, এটা হচ্ছে আউটস্ট্যান্ড, এটা বিই, ঠিক আছে, এটাকে বিই আমরা বলতে পারি। আউটস্ট্যান্ড বলতে কিন্তু আই সেকশানের ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস থেকে আউটার মোস্ট ডিরেকশানে ফ্লেঞ্জের যে ডিস্টেন্সটা সেইটাকে বলা হচ্ছে আউটস্ট্যান্ডিং, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং। আচ্ছা, এবারে ওভারঅল ডেপথ যেটা, সেটাকে আমরা বলি এইচ, এটা হচ্ছে এইচ, ওভারঅল ডেপথ। এটা আমাদের পরে কাজে লাগবে বিমের যখন আমরা ডিজাইন করতে যাব। আচ্ছা, এবারে নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিমের ক্ষেত্রে আমরা যখন ডিজাইন স্ট্রেংথ বার করব, যেহেতু আমরা লিমিট স্টেটে ডিজাইন করছি, আমাদের বার করতে হবে প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটি। তো এটার আমরা জানি অলরেডি, আমরা এগুলো বার করা শিখে গেছি, তবুও এখানে একবার আমি শুধু ফর্মুলাটা লিখে দিচ্ছি, a/2 ইন্টু y1 বার প্লাস y2 বার। y1 বার আর y2 বারটা কোনটা না, y1 bar and y2 bar are the distances from the equal area axis to the center, to the CG of compression zone and tension zone. কম্প্রেসিভ স্ট্রেস করে দাও, স্ট্রেস ব্লক অ্যান্ড টেনশন স্ট্রেস ব্লক। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি তাও এখানে একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি ছবিটা এঁকে। প্লাস্টিক ডিজাইন যখন আমরা করেছিলাম, এইটা যদি হয় তাহলে এইটা হচ্ছে একটা কম্প্রেশন, একটা টেনশন,
এর যে সিজি সেটা হচ্ছে y1 বার, আর এইখানে যে সিজি সেটা হচ্ছে y2 বার। তার মানে এখানে যে পয়েন্টে কাজ করছে সেটা হচ্ছে সি, আর এখানে যেটা কাজ করছে সেটা হচ্ছে টি। টোটাল লিভার আর্মটা হচ্ছে y1 বার প্লাস y2 বার, আর এটা হচ্ছে ইকুয়াল এরিয়া অ্যাক্সিস। তাহলে প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটিটা আমরা এইভাবে বার করে নেব। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশান অফ বিম। ক্লাসিফিকেশান অফ বিম কী কী আছে এইটা আমরা পেজ নাম্বার 18 অফ IS 800/2007 থেকে পেয়ে যাব। চারটে ক্লাস আছে ওইখানে। অ্যাজ পার IS কোড 4 রকমের বিম হতে পারে। সব 4 রকমের বিমের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, টেবিলটা দেখলে বুঝতে পারবে। তার মধ্যে কি কি আছে, একটা হচ্ছে প্লাস্টিক, এটাকে বলা হচ্ছে ক্লাস 1। 2 নম্বর হচ্ছে কম্প্যাক্ট, এটা হচ্ছে ক্লাস 2। 3 নম্বর হচ্ছে সেমি কম্প্যাক্ট, এটা হচ্ছে ক্লাস 3। আর একটা হচ্ছে স্লেন্ডার, এটা হচ্ছে ক্লাস 4। আচ্ছা, এবারে এইটার মানে কি? এইটার মানে যদি জানতে হয় তাহলে আমাদের ওই ডায়াগ্রামটা দেখলে আমরা বুঝতে পারবো, যেটা আমরা IS কোডেও এই ডায়াগ্রামটা, এই ইয়েটা পাবে। আচ্ছা, এখানে দেখো টেবিলটা দেখো, টেবিল 1.2। এখানে দেখো এটা হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক রয়েছে মানে কোন সেকশানগুলোকে প্লাস্টিক বলা হচ্ছে? এই সব যে ক্রস সেকশানটাতে প্লাস্টিক হিঞ্জ তৈরি হবে এবং প্লাস্টিক হিঞ্জ হওয়ার পরে রোটেশন যেটা দরকার, হিঞ্জের জায়গাতে রোটেশন দরকার, সেই রোটেশনটাও কমপ্লিট হতে পারবে এবং তার আগে অন্য কোনো ফেলিওর হবে না। তার মানে ডিউ টু ট্রান্সভার্স লোড প্লাস্টিকও হবে এবং তারপরে প্লাস্টিকের হিঞ্জে রোটেশনও হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এইরকম। আমি যদি এখানে একটা ছোটো করে একটুখানি বোঝাবার চেষ্টা করি, তোমরা খেয়াল করতে পারবে। এটা আমরা ক্লাসে আলোচনাও করেছি। এটা যদি একটা ফিক্সড বিম হয়, এবারে আমরা যদি এর উপর একটা ট্রান্সভার্স লোডিং করতে থাকি, তাহলে প্রথম যেটা হবে সেটা হচ্ছে এই দুটো জায়গাতে হিঞ্জ তৈরি হবে। এটা এ আর এটা বি যদি হয়, আর মিড পয়েন্টে যদি সি হয়, তাহলে প্রথম এটা দুটো জায়গায় হিঞ্জ তৈরি হবে, তারপরে সি পয়েন্টে হিঞ্জ হবে। তার মানে আলটিমেটলি যখন বিমটা কোলাপস করবে তখন বিমটা এই রকম ফরমেশন হয়ে যাবে। এইখানে একটা হিঞ্জ, এখানে একটা হিঞ্জ, এখানে একটা হিঞ্জ। তার মানে এটা এ, এটা বি, আর এটা সি। প্লাস্টিক ক্লাস 1 যে সেকশানগুলো, সেইটাতে কী হচ্ছে, এই বিমটা যদি একটা আই সেকশান দিয়ে তৈরি হয়, এর কানেক্টিভিটি এবং আই সেকশানের সমস্ত প্যারামিটার, দ্যাট ইজ উইডথ অফ দ্য সেকশান, ফ্লেঞ্জ উইডথ অফ দ্য সেকশান, থিকনেস অফ দ্য ফ্লেঞ্জ, থিকনেস অফ দ্য ওয়েব, ডেপথ, এই সমস্ত কিছু এমনভাবে রয়েছে যে সেকশানটার অন্য আদার যে এতগুলো ফেলিওর আমরা দেখলাম, সেই কোনো ফেলিওরটাই তার আগে আসছে না। এবং সমস্ত লোডিংটাকে বাড়াবার সময় এইটা এ আর বি পয়েন্টে প্রথমে হিঞ্জ তৈরি হবে। এবার হিঞ্জ তৈরি হয়ে গেলে কি হবে, এইটা তারপরে রোটেট করবে। সো দিস ইজ দ্য রোটেশন। ইফ দিস ইজ ইকুয়াল টু থিটা, দিস ইজ দ্য রোটেশন অফ দ্য হিঞ্জ। এবং এই যে রোটেশনটা, এই রোটেশনটা হতে পারছে কারণ বাকি ফেলিওরগুলো হয়নি বলে। এই রকম যদি সেকশান থাকে তাহলে সেই সেকশানটাকে আমরা বলছি প্লাস্টিক সেকশান। সিমিলারলি যদি দেখা যায় যে প্লাস্টিক মোমেন্টটা তৈরি হচ্ছে কিন্তু ইনঅ্যাডিকুয়েট প্লাস্টিক হিঞ্জ রোটেশন হচ্ছে, তার মানে কি, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে প্লাস্টিক হিঞ্জ তৈরি হবে এবং রোটেশনও হবে, তখন হচ্ছে ক্লাস 1। দ্বিতীয়টার ক্ষেত্রে প্লাস্টিক
হিঞ্জ তৈরি হচ্ছে কিন্তু রোটেশন হতে পারছে না, রোটেশন হওয়ার আগে অন্য কোনো ফেলিওর হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে ক্লাস 2, যেটাকে আমরা কম্প্যাক্ট বলছি। 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে যে এই ক্ষেত্রে প্লাস্টিক অবধি যেতেই পারবে না, তার আগে কী হবে, দ্য কম্প্রেশন ক্যান রিচ ইল্ড স্ট্রেস বাট ক্যান নট ডেভেলপ প্লাস্টিক মুভমেন্ট অফ দ্য রেজিস্ট্যান্স ডিউ টু লোকাল বাকলিং। তার মানে কি, ইল্ডের পরে প্লাস্টিকে যেতে গেলে তো সমস্ত ফাইবারগুলোকেই পরপর এই যে প্লাস্টিকে যদি যেতে হয়, তাহলে আমাকে এই টপ ফাইবারটা, তারপরে নিচের দিকে যত ফাইবার আছে সবাইকে একসঙ্গে সবাইকে ফুল ইল্ড ম্যাক্সিমাম ইল্ড স্ট্রেসে রিচ করতে হবে, তবেই সেটা পুরোটা প্লাস্টিকে যাবে। তাহলে যদি শুধু এই ফাইবারটা গেল আর বাকি ফাইবারগুলো যেতে পারলো না, তার মানে তখন আমাদের স্ট্রেস ব্লকটা কীরকম দেখতে হয়ে যাবে? আমাদের স্ট্রেস ব্লকটা দেখতে হয়ে যাবে ট্রায়াঙ্গুলার, এরকম ট্রায়াঙ্গুলার। তার মানে এ রিচ করছে কিন্তু পরেরগুলো রিচ করতে পারছে না। এই রকম যদি হয়, তার মানে কি, কম্প্রেশন ফ্লেঞ্চ ক্যান রিচ ইল্ড স্ট্রেস বাট ক্যান নট ডেভেলপ দ্য প্লাস্টিক মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স ডিউ টু লোকাল বাকলিং। তার মানে লোকাল বাকলিং মানে কম্প্রেশন ফ্লেঞ্জের লোকাল বাকলিং, যেটা আগে আমরা ছবিতে দেখলাম। কম্প্রেশন ফ্লেঞ্জের যেটার ঢেউ খেলে যাচ্ছিল, সেই রকম ফেলিওর তার আগে হয়ে যাবে, তাহলে এটাকে বলছে সেমি কম্প্যাক্ট। আর স্লেন্ডার কখন বলছে? স্লেন্ডার বলছে যে ক্রস সেকশন ইন হুইচ এলিমেন্টস বাকল লোকাল ইভেন বিফোর দ্য অ্যাটেনমেন্ট ও ইল স্ট্রেসেও রিচ করতে পারলো না, তার আগেই লোকাল বাকলিং হয়ে গেল। তার মানে খুব বেসিক্যালি এই চারটে জিনিসকে বললে কি দাঁড়াচ্ছে? প্রথম প্লাস্টিকে হচ্ছে প্লাস্টিক হিঞ্জ তৈরি হবে এবং সেখানে রোটেশন হবে, মানে প্লাস্টিক ক্যাপাসিটিতে অবধি পৌঁছতে পারবে পয়েন্টটা যেখানে প্লাস্টিক হিঞ্জ তৈরি করা সম্ভব। প্লাস্টিক হিঞ্জ তৈরি হবে এবং হিঞ্জের রোটেশন হবে। দ্বিতীয়টা হচ্ছে প্লাস্টিক হিঞ্জ তৈরি হবে কিন্তু হিঞ্জের রোটেশন হতে পারছে না। তৃতীয়টা হচ্ছে প্লাস্টিক হিঞ্জ তৈরি হচ্ছে না, ম্যাক্সিমাম ইল্ড স্ট্রেসে এক্সট্রিম ফাইবারটা যাচ্ছে, আর তারপরেই তার অন্য ফেলিওর চলে আসছে, তার অবভিয়াসলি সেখানে রোটেশনের প্রশ্নই নেই। আর 4 নম্বর যেটা হচ্ছে স্লেন্ডার, সেটা হচ্ছে ইল্ড স্ট্রেস অবধিও পৌঁছাতে পারছে না, তার আগেই অন্য ফেলিওর হচ্ছে। অন্য ফেলিওর বলতে আমরা যে ছটা ফেলিওর বাকি যেগুলো দেখলাম তার মধ্যে যে কোনো একটা, মানে প্লাস্টিক হিঞ্জ ফর্মেশনের আগেই ওর মধ্যে কোনো একটা ফেলিওর হয়ে যাবে, সেটা লোকালিও হতে পারে বা গোটা স্ট্রাকচারটার ওপরেও হতে পারে। তাহলে এই হচ্ছে তোমার ক্রস সেকশনের ক্লাসিফিকেশান। এই ক্রস সেকশনের ক্লাসিফিকেশানটা হওয়ার পরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে তাহলে আমাদের এখানে চারটে ক্লাস আমরা পেলাম। এবারে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বিম টাইপস অফ বিম। এটা জেনে রাখবে, এটা ক্লাসিফিকেশন অফ ক্লাসিফিকেশন অফ বিম, এটা কিন্তু কোডে এই চারটে টাইপ দেওয়া আছে। আমাদের ক্ষেত্রে ডিপ্লোমাতে নর্মালি আমরা এই ক্লাসটাই বেশি করব, প্লাস্টিক, ঠিক আছে, ক্লাস 1। আচ্ছা, এবার টাইপস অফ বিম যেটা, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য restraint condition টাইপ 1, এটা হচ্ছে ল্যাটারালি রেস্ট্রেন্ট বিম, আর টাইপ 2 হচ্ছে ল্যাটারালি আনরেস্ট্রেন্ট বিম। আচ্ছা, এই ব্যাপারটা খুব সহজ করে বললে, একটুখানি যদি আমরা একটা ছবি এঁকে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে ল্যাটারালি রেস্ট্রেন্ট আর ল্যাটারালি আনরেস্ট্রেন্ট কথাটার মানে কি। এটা ধরো সাপোজ আমার কাছে এরকম একটা আই সেকশানের বিম আছে, এরকম একটা আই সেকশানের বিম আছে।
ঠিক আছে, এইটা যেটা আছে এইটা হচ্ছে কম্প্রেশন ফ্ল্যাঞ্জ, এইটা কম্প্রেশন ফ্ল্যাঞ্জ। এবারে আমরা মোস্ট কমন যেটা, এর উপর যখন আমরা লোডিং করছি, এই কম্প্রেশন ফ্ল্যাঞ্জটা যদি এইভাবে যদি বেন্ড করে যায়, মানে টোটাল বিমটা এই অ্যাক্সিস বরাবর এইভাবে বেন্ড করছে, এটা খেয়াল রাখবে, এইভাবে বেন্ড করছে টোটাল অ্যাক্সিস বরাবর। এর যে অ্যাক্সিস রয়েছে এর থেকে ল্যাটারালি বেন্ড করে যাচ্ছে। এইটা যদি রেস্ট্রেন্ট করা থাকে, মানে কীভাবে রেস্ট্রেন্ট করতে পারি, হতে পারে কম্প্রেশন ফ্ল্যাঞ্জটা ওপরে একটা আরসিসি স্ল্যাব কাস্টিং করা আছে এবং স্ল্যাবের সঙ্গে এটা স্ল্যাবের ভেতরে ঢুকে গেছে কম্প্রেশন ফ্ল্যাঞ্জটা, বা এখানে ক্লিট লাগিয়ে তার সঙ্গে স্ল্যাবটাকে কাস্টিং করে দেওয়া হয়েছে। এইভাবে যদি রেস্ট্রেন্ট করা থাকে, সেটা ওয়েবের ক্ষেত্রেও রেস্ট্রেন্ট হতে পারে, কম্প্রেশন ফ্ল্যাঞ্জেও রেস্ট্রেন্ট হতে পারে, টেনশন ফ্ল্যাঞ্জেও রেস্ট্রেন্ট হতে পারে। টোটাল বিমটাই যদি ল্যাটারালি রেস্ট্রেন্ট থাকে, ল্যাটারালি রেস্ট্রেন্ট মানে হচ্ছে এই অ্যাক্সিস যেটা রয়েছে এর 90 ডিগ্রিতে যে অ্যাক্সিসটা রয়েছে, তার মানে এইটার ক্ষেত্রে এই বিমটার ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে জেড অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য মেম্বার, অ্যাক্সিস অফ দ্য বিম। এইটার রেসপেক্টে জেড বরাবর যদি বিমটার শিফটিং হয়, তাহলে আমরা তাকে বলি ল্যাটারালি আনরেস্ট্রেন্ট, তার মানে জেড বরাবর তাকে আটকানো নেই। যদি জেড বরাবর তাকে আটকানো থাকে, জেড বরাবর আটকানো থাকে মানে ফ্ল্যাঞ্জও আটকানো আছে আর ওয়েবও আটকানো আছে, এইভাবে যদি আটকানো থাকে তাহলে তখন আমরা তাকে বলি ল্যাটারালি রেস্ট্রেন্ট বিম, আর যদি না থাকে তাহলে ল্যাটারালি আনরেস্ট্রেন্ট বিম। এবার ল্যাটারালি আনরেস্ট্রেন্ট বিম যেটা, সেটা হচ্ছে তোমাদের সিলেবাসের বাইরে, সুতরাং আমরা ল্যাটারালি রেস্ট্রেন্ট বিম যেটা সেইটার ডিজাইন করব। তাহলে এবার আমরা নেক্সট চলে আসি ল্যাটারালি রেস্ট্রেন্ট বিম। তো আমরা তাহলে কি দেখলাম, ল্যাটারালি রেস্ট্রেন্ট বিমের ক্ষেত্রেও আবার আমরা বেশিটা যেটা করব সেটা হচ্ছে যে সেকশানটা এমন আছে যাতে নাকি ক্লাস 1 বা প্লাস্টিক ক্লাসের মধ্যে পড়ে। টাইপ অফ সেকশান যেটা আছে সেটা হচ্ছে ক্লাস 1। আর বিমের কন্ডিশানটা যেটা, সেটা হচ্ছে ল্যাটারালি রেস্ট্রেন্ট। সেক্ষেত্রে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে ফ্লেক্সচারাল স্ট্রেন্থ বা বেন্ডিং স্ট্রেন্থ, ফ্লেক্সচারাল স্ট্রেংথ অফ বিম, এর আবার দুটো হতে পারে, একটা হচ্ছে দুরকমভাবে বের হতে পারে। একটা হচ্ছে কেস 1, যেখানে শিয়ার, এক্সটার্নাল শিয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু 0.6 শিয়ার স্ট্রেংথ, 60% অফ দ্য শিয়ার স্ট্রেংথ। এটা পাবে পেজ নাম্বার 53 অফ IS 800/2007। আর 2 নম্বর হচ্ছে কেস 2 ইজ গ্রেটার দ্যান 0.6 VD, এটা পাবে পেজ নাম্বার 70 অফ IS 800। আচ্ছা, এই ফর্মুলাগুলো আমি লিখছি না, যখন আমি অঙ্ক করাবো ডাইরেক্টলি এর ফর্মুলাগুলো লিখে দেবো। আমাদের যেটা প্রসিডিওর আছে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। 2 হচ্ছে শিয়ার স্ট্রেংথ অফ বিম। অবভিয়াসলি এটা খেয়াল রাখবে যে ল্যাটারালি রেস্ট্রেন্টের ক্ষেত্রে এটা ভ্যালিড, যদি রেস্ট্রেন্ট না থাকে তাহলে কিন্তু
ভ্যালিড নয়। আচ্ছা, শিয়ার স্ট্রেংথ অফ বিম করতে আমরা কি করি? শিয়ার স্ট্রেংথ অফ বিম বার করতে গেলে আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে এই যে ভিডি, যেটা বার করতে হবে, ভিডি ইকুয়াল টু হচ্ছে এ ভি ইন্টু এফ ওয়াই ডব্লু বাই √3 ইন্টু গামা এম জিরো। না, এই এ ভি মানে হচ্ছে এরিয়া রেজিস্টিং শিয়ার। আমাদের আই সেকশানের ক্ষেত্রে এ ভি ইকুয়াল টু আমরা ধরি এইচ ইন্টু টি ডব্লিউ। টি ডব্লিউ হচ্ছে থিকনেস অফ ওয়েব, আর এফ ওয়াই ডব্লিউ মানে হচ্ছে ইল্ড স্ট্রেস ইন ওয়েব। তো এটা আমরা 250 ধরি, একই মেটেরিয়াল দ্বারা হয়, ফ্লেঞ্জোর যে মেটেরিয়ালে, ওয়েবও সেই মেটেরিয়ালে। তাহলে এটা গেল ভিডি। 3 নম্বর যেটা চেক করতে হয় সেটা হচ্ছে ডিফ্লেকশন। ডিফ্লেকশনের ক্ষেত্রে টেবল 6 পেজ নাম্বার 31 of IS 800 2007 আমাদের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে ডিফ্লেকশন, ম্যাক্সিমাম ডিফ্লেকশন ডেল্টা ম্যাক্স। যেমন সিম্পলি সাপোর্টেডের ক্ষেত্রে যদি একটা ইউডিএল থাকে তাহলে সেন্ট্রাল ডিফ্লেকশনটাই ম্যাক্সিমাম হয়। ম্যাক্স হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু স্প্যান বাই 300। এক্ষেত্রে খেয়াল রাখবে, while calculating delta max, use working load। আমরা কিন্তু ফ্যাক্টর লোডটা ইউজ করি না, ঠিক আছে? এবার দেখো, আমরা এখানে বেসিক্যালি 3টে জিনিস করলাম। এক হচ্ছে 3টে জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে ফ্লেক্সচারাল স্ট্রেংথ বার করছি, 2 নম্বর হচ্ছে শিয়ার স্ট্রেংথ বার করছি, আর 3 নম্বর ডিফ্লেকশন চেক করছি। আর আমরা যেটা একটু আগে দেখলাম সেটাতে আমরা দেখলাম যে ফেলিওর হতে পারে কিন্তু এই 7 রকমের। তাহলে 7 রকমের মধ্যে আমরা 3 রকম চেক করছি আর বাকি 4 রকম চেক করছি না। তার কারণ হচ্ছে যে এই সেকশান যেটা আমরা নিয়েছি, যখনই আমরা সেকশানটাকে প্লাস্টিক সেকশান নিচ্ছি এবং বিমটা যখন ল্যাটারালি রেস্ট্রেন্ড হয়ে যাচ্ছে, তখন আমাদের এই 7টার মধ্যে 4টে ফেলিওর হবে না, তার আগে এই ফেলিওরগুলো হয়ে যাবে। তাহলে এই 4টে ফেলিওর যদি এর পরে হয় তাহলে সেগুলো আর চেক করার দরকার নেই, কারণ সেকশানটা এমনভাবে চুজ করা আছে এবং বিমের এন্ড কন্ডিশান এবং ল্যাটারাল কন্ডিশান এমনভাবে ফিক্স করা আছে যে বাকি যে ফেলিওরগুলো আছে সেই ফেলিওরগুলোর আগে হবে না। তাহলে টোটাল বিমের ক্ষেত্রে আমরা কি বুঝলাম? টোটাল বিমের ক্ষেত্রে আমরা বুঝলাম যে বিম হচ্ছে ইউজুয়ালি ট্রান্সভার্স লোডের এগেনস্টে ডিজাইন করতে হয়। বিমের 7 রকমের ফেলিওর হতে পারে। বিমের ক্ষেত্রে আমরা যদি আই সেকশন, যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, সেটা হচ্ছে এইটা, এবং প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটিটা তার বার করতে হবে। তারপরে এই সেকশান যেটা রয়েছে সেই সেকশানটা কোন ক্লাসের আন্ডারে পড়ছে, যে তুমি বিমটা নেবে সেইটা কোন ক্লাসের আন্ডারে পড়ছে সেটা তুমি পেয়ে যাবে তার ক্রাইটেরিয়াগুলো দেখে, যেটা পেজ নাম্বার 18-এ আছে। আমরা অঙ্ক করার সময় এটা দেখে নেব। এবারে সেই ক্লাসটা যখন আমাদের জানা হয়ে গেল, এবারে দেখতে হবে বিমের এন্ড কন্ডিশন, তার মানে এবং ল্যাটারাল সাপোর্ট কন্ডিশন কী আছে, ল্যাটারালি সাপোর্টেড অর রেস্ট্রেন্ড নাকি আনরেস্ট্রেন্ড। আমরা দেখে নেব যে ল্যাটারালি রেস্ট্রেন্ট যেটা আছে সেইটা আমরা ডিজাইন করব, এবং রেসারি ডিজাইন করতে গেলে আমাদের এই 3টে স্ট্রেংথ আমাদের দুটো স্ট্রেংথ আমাদের জানতে হবে, তার ফ্লেক্সারাল স্ট্রেংথ কত, তার শিয়ার স্ট্রেংথ কত। মানে অবভিয়াসলি এই বিমটা যেটা রয়েছে, এই বিমটার উপরে যে লোডিং আসছে তার জন্য যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয়েছে, সেই ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের থেকে তার ফ্লেক্সারাল স্ট্রেংথকে বেশি হতে হবে। আর এখানে যে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স এন্ডে আসবে, সেই শিয়ার ফোর্সটা এর শিয়ার স্ট্রেংথের থেকে কম আসতে হবে। তাহলে শিয়ার স্ট্রেংথটাকে বেশি হতে হবে এক্সটার্নাল
রিয়াকশান বা সাপোর্টের যে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স আছে তার থেকে, আর ফ্লেক্সারাল স্ট্রেংথ তাকে বেশি হতে হবে এই বিমের যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আছে তার থেকে। আর অ্যাট দ্য সেম টাইম আমাদের দেখতে হবে যে ডিফ্লেকশান কত আসছে, স্প্যান বাই 300 হচ্ছে ম্যাক্সিমাম। এইটা যখন ডিফ্লেকশান বার করবে তখন খেয়াল রাখবে যে আমরা ওয়ার্কিং লোড ধরে বার করলেই হবে। তাহলে এইটা গেল টোটাল বিমের থিওরিটিক্যাল পার্ট। বিম ডিজাইন করার ক্ষেত্রে কী কী জিনিস আমাদের জানতে হবে। এরপরে আমরা নেক্সট ক্লাসে একটা বিম ডিজাইন করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। ওকে, বাই।